আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ৩ ধরনের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আমসত্ত্বগুলো তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে ২.৫ কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমটা একটু পাকা, পাকা হয়ে গিয়েছিল। তো আমটাকে আমি প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এটা ছেঁকেও নিতে পারেন। আমি আমার সুবিধার্থে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই ২.৫ কেজি আমটাকে আমি ৩ ভাগে ভাগ করেছি, যেহেতু আমি ৩ ধরনের আমসত্ত্ব তৈরি করব। তো প্রথমে ১ ভাগ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো আমটাকে ভালো করে কিছুক্ষণ একটু গরম করে নিচ্ছিলাম। তো এই তো এক পর্যায়ে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ১ কাপের মতো চিনি অ্যাড করেছি। চিনিটা চাইলে আপনারা কম বেশ বাড়িয়ে দিতে পারেন। আমি আমের পরিমাণ মতো দিয়েছি, যতটুকু পরিমাণ মতো দেওয়া যায় ততটুকু দিয়েছি। আমি এটাকে প্রথমে টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্ব তৈরি করব। তো তারপরে আমি এখানে ১ টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি, ২ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স একটু হালকা তেলে দিয়ে দিয়েছি গুঁড়ো করে। তারপরে ১ টেবিল চামচের মতো আমি ৫ ফোড়ন গুঁড়ো দিয়েছি। তো কালারটা দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটু স্বাদটা বাড়ানোর জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে যখন আমি একটু কিছুক্ষণ জাল করে নেব তখন কিন্তু এটার কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিল। তো দেখতেই পাচ্ছেন একদম কতটা সুন্দর হয়ে গিয়েছে কালারটা। তো এক পর্যায়ে কিন্তু এটা তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা। তারপরে আমি একটা স্টিলের বোলে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। যেহেতু আমার কাছে ব্রাশ ছিল, তো আমি হাতের সাহায্যে ব্রাশের মতো করে নিচ্ছিলাম। তারপরে আমি একটা পলিথিন দিয়ে দিয়েছি, পলিথিনের উপরেও আবার একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। পলিথিনটা দেওয়ার ক্ষেত্রে কি আমসত্ত্বটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তাতে করে তুলতে একটু সুবিধা হবে, তাই আমি পলিথিনটা দিয়েছি। তো এক পর্যায়ে আমি আমসত্ত্বটাকে দেওয়ার পরে মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে দেওয়ার জন্য আর কি, তাতে শুকিয়ে যেতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এই তো সেট করে নিয়েছি আমি। তো তারপরে আমি আরও ১ ভাগ আম আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা অন্যরকম আবার আমসত্ত্ব তৈরি করব আর কি। তো ১ ভাগ আম আমি নিয়ে নিচ্ছি। তারপরে আমটাকে একটু ভালো করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি ১ কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো চিনিটাকে আমি ভালো করে একটু জাল করে নেব। চিনি থেকে কিন্তু এক্সট্রা পানি আসে, তো চেষ্টা করবেন পানিটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। তো কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পর তারপরে এখানে আবারও আমি ১ টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করেছি। ভিনেগারটা দেওয়ার ক্ষেত্রে তাতে কি একটা ঝুঁকি থাকে না, বেশি দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, টেনশন মুক্ত থাকতে পারেন। তো ভিনেগারটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি। তারপরে আমি আধা চামচের মতো ফুড কালার অ্যাড করব, গ্রিন কালার ফুড কালারটা আমি অ্যাড করেছি। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে চেয়েছিলাম যে একটু কাঁচা আমের একটা কালার আসুক, যাতে আমটা তো একটু পেকেই গেছে, তাই আমি একটু চেয়েছিলাম যে কাঁচা আমের যে একটা কালার আসে এটা যেন আসে, তাই আমি এখানে গ্রিন ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো তারপরে আমি কয়েকটা শুকনো মরিচ হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন ফুড কালারটা ব্যবহার করার পর কত সুন্দর একটা কালার এসেছে, একদম কাঁচা আম, মনেই হচ্ছে না যে এটা পাকা আম ছিল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে এসছে। পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি। তো এক পর্যায়ে কিন্তু এই আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আমি আরেকটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আগের মতোই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকেই। তো ব্রাশ করে নেওয়ার পর আবার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো আমসত্ত্বর মিশ্রণটা আমি আবার চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে একদম পাতলা করে দিচ্ছিলাম, সেট করে দিচ্ছিলাম ভালো করে। তো এক পর্যায়ে কিন্তু সেট করা হয়ে গিয়েছে। তো এখন সবগুলো আমসত্ত্ব যেগুলো আমি তৈরি করছি এগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। তো আমি এখানে মিনিমাম ২ থেকে ৩ দিনের মতো আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি। বেশি দিন লাগে না, ২ দিন হলেই চলে, যেহেতু বৃষ্টি ছিল তাই আমার ৩ দিনের মতো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমসত্ত্বগুলো একদম তৈরি হয়ে গেছে, একদম কিন্তু শুকিয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো একদম কাগজ থেকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু একদম সেট হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু হাতে তুলে যাচ্ছে। তো আমি কাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে। সুন্দর করে শুকানোর কারণে কিন্তু খুব সুন্দর করে আমি কাটতে পারছি। এগুলো কাটতে আমার কাছে কত যে ভালো লাগছিল, ডিশের থেকে তুলতে অনেকটা সুন্দর লাগছিল।
তো তারপরে আমি আবার ওই যে টক ঝাল মিষ্টি যে আমসত্ত্বটা তৈরি করেছিলাম এটাও ডিশের থেকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু তুলে হয়ে যাচ্ছে। একদিক থেকে কিন্তু আমার হাত একদম দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছিল। তো এটাও আমি আপনাদেরকে কাট করে দেখাচ্ছি। তো ভালোভাবে যদি না শুকায় তাহলে কিন্তু ভালোভাবে কাট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে শুকিয়ে গেছে, তাই তো সুন্দর করে একদম কাট হয়ে যাচ্ছে। তো তারপরে আমি আবার এখানে আরেকটা, এটার আমি ভিডিও করা হয়নি, এটা হচ্ছে আরেক রকমের আমসত্ত্ব তৈরি করেছিলাম। এটার মধ্যে শুধু এটা কিন্তু পাকনা আমের যে কালারটা, এটা কিন্তু অরিজিনাল কালারটা চলে এসেছে যে আমগুলো দিয়ে আমি তৈরি করেছি। এটার মধ্যে শুধু আমি একটু চিনি অ্যাড করেছিলাম আর একটুখানি পাঁচফোড়ন অ্যাড করেছিলাম। তো এটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার আমসত্ত্বগুলো কিন্তু খুব সুন্দর করে আমি তৈরি করে ফেলেছি। এক একটা এক এক রকমের শেপে কেটেছি, একটা ম্যাঙ্গো বারের মতো কেটেছি, একটা রাউন্ড শেপের মতো কেটেছি, একটা স্কোয়ারের মতো কেটেছি। আপনারা আপনাদের মতো করে চাইলে কেটে পারেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার দিবেন।